নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছে এবং তোমাদের পাখিরাও সব সুস্থ আছে। তো আজকের আবার একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কিনা ছোটো পাখির কোর্সের ব্যাপারে। অ্যাকচুয়ালি ছোটো পাখি যে সমস্ত ফিঞ্চ জাতীয় যে সমস্ত পাখি আছে, সেই সমস্ত পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে কী কী মেডিসিন করানো হয় এবং কোন কোন মেডিসিন দেওয়া হয় দিলে তার ব্রিডিংটা প্রপার চলে এবং তার ডোজ কী দিতে হয়, তার ডোজেস কী আছে, কতদিন করে খাওয়াতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এবং আজকের এই বিষয় নিয়েই আলোচনা হবে। কত কী পরিমাণে মেডিসিন দিতে হবে, কখন চালাতে হবে, কী মেডিসিন, সেই সব বিষয় নিয়ে পুরো টোটাল ভিডিওটা কিন্তু আজকে ওই বিষয় নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই তোমাদের বলে দিই, ছোটো পাখি বলতে আমরা যেটা বোঝাই হচ্ছে ফিঞ্চ জাতীয় যে পাখিগুলো হয়, সেই ফিঞ্চ জাতীয় যে পাখিগুলো আমরা ঘরে পুষি, সেই পাখির কোর্স, সেই পাখি কী কী মেডিসিন কোর্স করাতে হয় এবং কী কী মেডিসিন কোর্স করালে তোমরা পাখিটাকে ঠিকঠাক ব্রিডিংয়ে বসাতে পারবে এবং ঠিকঠাক ব্রিডিং পাবে, সেই সমস্ত জিনিসটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবার ছোটো পাখি যে সমস্ত ফিঞ্চ জাতীয় পাখি হয়, সেই সমস্ত ফিঞ্চ জাতীয় পাখি কিন্তু মেডিসিন কোর্সটা একটু লং প্রসেস ধরে চলে। তার কারণ হচ্ছে ফিঞ্চ জাতীয় পাখির মেডিসিন কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। যেমন হচ্ছে লাভবার্ড, ককটেল বা বদ্রি বা বড় যে কোনো জাতীয় পাখি হয়, তাদের মেডিসিনের কোর্স কিন্তু এতটা নয় যতটা ছোটো পাখির ক্ষেত্রে লাগে। বড় পাখির মেডিসিন কিন্তু নর্মালি একটা ছোটোখাটো একটা মেডিসিন দিয়ে ডিওয়ার্মিং করে মোটামুটি একটা কোর্স করিয়ে দিলে যথেষ্ট এনাফ, ঠিক আছে, তার মধ্যে আর কোনো কিছু দিতে হয় না। কিন্তু ছোটো পাখি যে সমস্ত আমরা ফিঞ্চ জাতীয় পাখি পুষি বাড়িতে, সেই সমস্ত পাখির মেডিসিনের কোর্স কিন্তু একটা লম্বা হয়। শুধুমাত্র ডিওয়ার্মিংয়ের কোর্স করালেই কিন্তু তাদের হবে না, বাদ বাকি কিন্তু আরও অনেক মেডিসিন আছে যেগুলো কোর্স তাদের করাতে অবশ্যই তাদের মাস্ট করাতেই হবে। সেই সমস্ত কোর্সগুলো না করালে কিন্তু তোমরা কিন্তু ব্রিডিং চলাকালীন হয়তো দেখা গেলো তোমার ডিওয়ার্মিংয়ের কোর্স করিয়ে পাখিটাকে ব্রিডিংয়ে বসিয়ে দিলে, কিন্তু ব্রিডিং চলাকালীন হয়তো কোনো প্রবলেমে সেই পাখিটা পড়তে পারে। সেই প্রবলেমে পাখিটা পড়লে কিন্তু পরবর্তীকালে ওই ব্রিডিং চলাকালীন কিন্তু যদি ওই মেডিসিনগুলো চালানো হয় তাহলে কিন্তু পাখি ঠিকঠাক ব্রিডিং পাবে না, পাখি কিন্তু সিজনে গিয়ে পুরোপুরি ঝাড় খাবে। তো সেই জন্যেই আর কি, যদি ঝাড় না খাওয়া তাহলে কিন্তু এই কোর্সগুলো করিয়ে রাখতে হবে। এই কোর্সগুলো অবশ্যই মাস্ট ছোটো পাখির ক্ষেত্রে করাতেই হবে। তার মধ্যে প্রথম যে কোর্সটা করানো হয়, প্রথম যে মেডিসিনটা করানো হয় সেটা হচ্ছে রনিভেটের কোর্স। রনিভেট 12% দিয়ে একটা মেডিসিনের কোর্স করানো হয়। রনিভেট 12% মেডিসিন কীভাবে কী কাজে লাগে? রনিভেট 12% মেডিসিনটা কাজে লাগে হচ্ছে পাখির প্রোটোজোয়া ইনফেকশান, ক্যাঙ্কারের সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু রনিভেট 12% দিয়ে কোর্স করানো হয়। এই যে মেডিসিনটা দেখছো, এটাই হচ্ছে রনিভেট 12%। এই যে মেডিসিনটা দেখছো, এটাই হচ্ছে রনিভেট 12%। এই মেডিসিন দিয়ে কিন্তু ছোটো পাখির প্রথম যে কোর্সটা শুরু করা হয় সেটা কিন্তু এই মেডিসিনটা দিয়ে কিন্তু প্রথম কোর্স শুরু করতে হবে। এবং এর প্রসেস হচ্ছে, এটা কীভাবে খাওয়াতে হবে, এর প্রসেস হচ্ছে যে 3.5 লিটার জলে 1 চামচ, একটা নর্মাল চা চামচের চা চামচ না, অ্যাকচুয়ালি আইসক্রিম চামচ যেগুলো হয় সেই চামচে কিন্তু 3.5 লিটার জলে 1 চামচ দিয়ে খাওয়াতে হয়। এবার তোমাদের যদি পাখি কম থাকে সেই ক্ষেত্রে তোমাদের একটা মেজারমেন্ট করে দিতে হবে। 3.5 লিটার জলে 1 চামচ যদি হয় তাহলে তোমাদের জল যদি অল্প লাগে সেই হিসাবে একটা মেজারমেন্ট করে দিয়ে দিতে হবে। এই মেডিসিনটা কিন্তু পাখির প্রোটোজোয়া ইনফেকশান, যেটা বর্ষাকালে, এই যে বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে হয় পাখির প্রোটোজোয়া ইনফেকশান। সেই ইনফেকশান ক্যাঙ্কারে ডিম বাচ্চা যখন হয় তখন কিন্তু পাখির ক্যাঙ্কারে একটা সমস্যা থাকে, সেই ইনফেকশান এই দুটো ইনফেকশানের জন্য কিন্তু এই রনিভেট 12% কোর্স করাতেই হয়। তো এটা কিন্তু মাস্ট, রনিভেট 12% কিন্তু মাস্ট পাখির প্রথম ধাপের যে মেডিসিন কোর্স শুরু হয় সিজন শুরু হওয়ার আগে। এটা কিন্তু সেই প্রথম ধাপের ফার্স্ট মেডিসিন। এই মেডিসিনটা দেওয়ার নিয়মটা তোমাদের আমি বলে দিচ্ছি। 3.5 লিটার জলে 1 চামচ। এবং এই মেডিসিনটা যখন চালাবে, এই মেডিসিনটা যখন কোর্স চালু করবে তখন কিন্তু কোনো রকম শর্ট ফুড দেওয়া চলবে না। যে সমস্ত শর্ট ফুড যেমন ডিম বিস্কুট বা অন্য যে সমস্ত শর্ট ফুড তোমরা ছোটো পাখিকে দাও, বা ছোটো পাখি কেন, যে কোনো বড়ো পাখিকে যখন এই রনিভেটের কোর্স করানো হবে তখন কিন্তু কোনো রকমভাবে শর্ট ফুড দেওয়া চলবে না।
ঠিক আছে, শুধুমাত্র জলের যে এই মেডিসিনটা দেওয়া হয় সেই জল প্লাস দানা, নর্মাল যে দানা ক্যানারি মিলেট যে যেমন হয় সেটাই, বাদ বাকি কোনো রকম সফট ফুড, ডিম, বিস্কুট কোনো কিছু দেওয়া চলবে না। যদি এই মেডিসিন চলাকালীন যদি সফট ফুড দেওয়া হয় তাহলে কিন্তু পাখি যে প্রপার কোর্সের যে ট্রিটমেন্টের জন্য যে ট্রিটমেন্ট করানো হচ্ছে সেই ট্রিটমেন্ট কিন্তু ঠিকঠাক হবে না। সেই কারণে বলছি এই রনিভেট 12% যখন কোর্স করানো হবে তখন কিন্তু কোনো রকম সফট ফুড দেওয়া চলবে না। সেই যে কোনো পাখি হোক, ককটেল হোক, বদ্রি হোক, ফিঞ্চ হোক বা জাভা হোক বা লাভবার্ড হোক, কোনো রকম কিন্তু সফট ফুড দেওয়া চলবে না এই মেডিসিনটা চলাকালীন। এটা কিন্তু একদম মাথায় থাকতেই হবে যে কোনো রকম মেডিসিন মানে এই মেডিসিন মানে কোর্স করানোর সময় কিন্তু কোনো রকম সফট ফুড যেন না চলে। এটাই হলো প্রথম ধাপের প্রথম মেডিসিন। এটা একটা রনিভেট 12% দেখিয়ে দিলাম। এরপরে কি মেডিসিন দেওয়া চলবে, এরপরে দেখো, এরপরে কিন্তু রনিভেট 12% যখন কোর্স করানো হবে ওটা কিন্তু 5 থেকে 7 দিনের একটা কোর্স হয়। পুরো 5 থেকে 7 দিন টানা, কোনো রকম গ্যাপ হবে না, কোনো রকম গ্যাপ চলবে না। 5 থেকে 7 দিন ফুল কোর্স করাতে হবে। যখন ওই মেডিসিন খাওয়াবে, জলের সঙ্গে যখন ওই মেডিসিন রনিভেট 12% খাওয়ানো হবে তখন কিন্তু প্রথম আগের দিন বিকেলে হোক বা সন্ধ্যে হোক জলটাকে বাইরে বার করে দেবে। পরের দিন যখন খাওয়া দেবে, প্রথমে দানা দিলে দানাটা খেলে যে একটু জলের টান হয় তারপরে গিয়ে কিন্তু জল দেবে, জলটা একটু বেলা করে দেবে। যার ফলে কি হলো, এই যে মেডিসিনটা দেওয়া হলো পাখি কিন্তু প্রপার একদম মানে যেহেতু ওরা জল খায়নি আগের দিন রাত থেকে, সেহেতু ওদের জলের একটা টান থাকবে এবং যখন মেডিসিনটা দেবে তখন কিন্তু ফুল ওরা ওই জলটা খেয়ে নেবে। যার ফলে কিন্তু ওই মানে যে কোর্সের জন্য যে মেডিসিনটা যে ব্যাকটেরিয়ার জন্য এই মেডিসিনটা দেওয়া হয় সেটা কিন্তু প্রপার কাজ করবে। তো সেই হিসাবে কিন্তু ওটা 5 থেকে 7 দিন পুরো ফুল টানা কোর্স চালাতে হবে, কোনো রকম গ্যাপ দিলে চলবে না। এবং ওই মেডিসিনটা হয়ে গেলে 5 থেকে 7 দিন একটা মেডিসিন কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরের ধাপে কি দেবে, তারপরের ধাপে দেখো 5 থেকে 7 দিন প্রথমে একটা কোর্স করালে, কোর্স করানোর পর মোটামুটি একটা 5 থেকে 4 থেকে 5 দিন 6 দিন একটা গ্যাপ দেবে। নর্মাল জল যেমন হয় সেরকম নর্মাল জল দেবে। নর্মাল জল দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু তোমাকে এই সিমবায়োটিক চালাতে হবে। সিমবায়োটিক বা এই প্রোবায়োটিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এই দেখো এটা প্রোবায়োটিক, এটা হচ্ছে প্রোবায়োটিক আর এটা হচ্ছে সিমবায়োটিক। এই দুটোর মধ্যে যে কোনো একটা চালাতে হবে। এই দুটোই কিন্তু ড্রাই, ওটাও ড্রাই, রনিভেট 12% দেখালাম ওটাও পাউডার ফর্মে, আর এই দুটোও কিন্তু পাউডার ফর্মে। সিমবায়োটিক বা এই প্রোবায়োটিক যেটা দেখছো এই দুটোও কিন্তু পাউডার ফর্মে। এই দুটো কিন্তু ওই মেডিসিনে চালানোর পর এই হয় সিমবায়োটিক নাহলে প্রোবায়োটিক, যে কোনো একটা মেডিসিন কিন্তু তোমাদের বাহিরে দিতে হবে। সেটাও ওই রকম 4 থেকে 5 দিন 6 দিন একটা রানিং কোর্স করাতে হবে। সেটা তুমি জলেও দিতে পারো, সফট ফুডে মিশিয়েও দিতে পারো। যদি গরম বেশি পড়ে তাহলে কিন্তু সফট ফুড দিলে পাখির একটু প্রবলেম হবে। যদি একটু ওয়েদার নর্মাল স্টেবিলিটির মধ্যে থাকে, একটু বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু জলের মধ্যেও দিতে পারো বা সফট ফুডের মধ্যেও দিতে পারো। কিন্তু যদি গরম বেশি পড়ে, দেখা যাচ্ছে হিট গরম আছে, সেক্ষেত্রে কিন্তু সফট ফুড না দিয়ে জলের মধ্যেও দিতে পারো। এটা ওয়াটার সলিউবল, কোনো প্রবলেম নেই, জলের মধ্যে গুলে যাবে। তো এই দুটো যে কোনো একটা, হয় সিমবায়োটিক নাহলে প্রোবায়োটিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা মেডিসিন চালাতে হবে। 5 থেকে 6 দিন মোটামুটি একটা কোর্স করাতে হবে। এইটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এবারে এইটা যখন চলবে, এইটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাকে একটা স্ক্যাটের ট্রিটমেন্ট করে নিতে হবে। স্ক্যাটের ট্রিটমেন্ট করে নিতে হবে। ট্রিটমেন্ট একটা ভিডিও আমি এর আগের দিন দিয়েছি, যেটা স্ক্যাটের কি কাজ হয়, মাইটসের জন্য কি মানে এই যে স্ক্যাট ইউজ করা হয়, তো সেটা কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি আগের দিন বলে দিয়েছি একটা ভিডিওতে। তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে এসএমপেজ হবে। আর ওই 3টে মেডিসিন হয়ে যাওয়ার পর, 3টে নয় 2টো, টোটালি রনিভেট একটা কোর্স করালে 5 থেকে 7 দিন দিয়ে একটা গ্যাপ দেবে, মোটামুটি 4 থেকে 5 দিনের একটা গ্যাপ দেবে। নর্মাল জল হয়ে যাওয়ার পর কিন্তু প্রোবায়োটিক নাহলে সিমবায়োটিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন ওইরকম 5 থেকে 6 দিন আর একটা কোর্স করানোর পর তারপরে কিন্তু এই স্ক্যাট চালিয়ে দেবে। স্ক্যাট হয়তো 1 দিন 2 দিন গ্যাপে স্ক্যাট মেরে দেবে। স্ক্যাটটা ওই রকম পাখির যে দুটো পা আছে, এটা 1 ফোঁটা ওটা 1 ফোঁটা দিয়ে কিন্তু স্ক্যাটটা দিয়ে দেবে। স্ক্যাটের ট্রিটমেন্ট কিন্তু একদিন, ওই একদিন দিলেই যথেষ্ট। একদিন দিলে মোটামুটি আর মাইটসের কোনো সমস্যা হবে না, মাইটস থেকে কোনো প্রবলেম আর আসবে না। তো তারপরে কিন্তু এই স্ক্যাটটা চালানোর পর তারপর কিন্তু আবার একটা মোটামুটি 4 থেকে 5 দিনের বা 6 দিনের বা 1 সপ্তাহ একটা গ্যাপ দিলে, পাখিটাকে একটু রেস্টে দেওয়ার সময় তারপরে কিন্তু তোমাদের মেন যে কোর্সটা করাতে হবে সেটা হচ্ছে ডিওয়ার্মিং।
ডিওয়ার্মিংয়ের কোর্স কীভাবে করাতে হয় তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো। এবার ডিওয়ার্মিংয়ের জন্য কী মেডিসিন দেবে, ডিওয়ার্মিংয়ের জন্য যদি তোমরা নর্মাল মেডিসিন দাও তাহলে নর্মাল মেডিসিনও দিতে পারো। আর যদি তোমরা মনে করো যে একটু ভালো মেডিসিন, ভালো কোম্পানির মেডিসিন দেবে, তাহলে কিন্তু এই ওয়ার্ম আউট জেল দিতে হবে। এই ওয়ার্ম আউট জেল দেখতে পাচ্ছ, এই ওয়ার্ম আউট জেল দিতে হবে, এটা কিন্তু ডিওয়ার্মিংয়ের একটা মেডিসিন। আর এই ওয়ার্ম আউট জেল দিতে হবে। এই ওয়ার্ম আউট জেল কিন্তু পরপর 2 দিন, অনেকে কিন্তু মোটামুটি 1 দিন দেয়, তারপরে দেখা যায় যে 5 দিন 7 দিন বা 15 দিন গ্যাপে কিন্তু আর একবার দেয়। কিন্তু আমার মনে হয় অতদিন গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি প্রথমে একটা কোর্স করালে, মানে কোর্স বলতে কি, প্রথমে ওয়ার্ম আউট জেল 1 দিন দিলে, জলে মিশিয়ে দিলে, জলে 1 দিন দিলে, দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু পরের দিনই আবার দিয়ে দেবে। মানে এখানে লেখাও আছে সেরকম পরপর 2 দিন, তাতে কিন্তু কোনো পাখির সমস্যাও হবে না। বা পাখির যে অনেকে বলে যে 1 দিন দিলে তারপরে সঙ্গে সঙ্গে দিলে পাখির যে পরের যে ছোটো ছোটো ডিম থাকে বা বাচ্চা থাকে সেগুলো মরে না, কিন্তু সেটা আমার মনে হয় না ঠিক বলে তারা, কারণ তাতে কোনো হবে না। পরে যেদিন দেবে তার পরের দিনও কিন্তু ওই ডিম বাচ্চাগুলোও মরে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ম আউট জেল তোমরা ইউজ করতে পারো। এটা জলে 160 ml জলে দু পাম্প, মানে 2 ml, এটা 2বার এমন পাম্প করলে, এটা হ্যান্ড ওয়াশের মতন 2বার এমন পাম্প করলে, 2বার পাম্প করলে যে 2 ফোঁটা পড়বে সেই 2 ফোঁটা কিন্তু দিতে হবে। তো এই 2 ফোঁটা দিলে পরপর 2 দিন দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু তারপর তোমরা যখন নর্মাল আবার একটু গ্যাপ দিলে, গ্যাপ দেওয়ার পর তারপর তোমরা যদি ক্যালসিয়ামের ওষুধ চাইলেও ক্যালসিয়াম দিতে পারো, ভিটামিন চাইলে ভিটামিন দিতে পারো। তারপর নর্মাল যেগুলো যখন যেমন লাগে ক্যালসিয়াম ভিটামিন, সেটা তোমরা যেভাবে খাওয়াতে পারো পাখির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে খাওয়াতে পারো। প্রথম যে অবস্থাতে যে মেডিসিনগুলো কোর্স করানো হয় সেগুলো আমি তোমাদের দেখালাম যে এই মেডিসিনগুলো কোর্স করাতে হবে, এবং এটা ছোটো পাখির ক্ষেত্রে মাস্ট, বড় পাখির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো সেই হিসাবে কিন্তু ছোটো পাখির কিন্তু এই মেডিসিনগুলো অবশ্যই তাদের দিতে হবে, এবং কীভাবে খাওয়াতে হবে সেটা তোমাদের আমি বলে দিয়েছি। তো এবার ডিওয়ার্মিংয়ের যদি প্রসেস ফুল জানতে চাও তাহলে কিন্তু, বা ডিওয়ার্মিংয়ের জন্য লোকাল মেডিসিন দিয়ে করালে ভালো হবে না এই ওয়ার্ম আউট জেল দিয়ে করালে ভালো হবে, তার জন্যও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার এসএম পেট শপ চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা গিয়ে চেক আউট করে নিতে পারো। স্ক্যাটের ট্রিটমেন্ট, স্ক্যাটটা মাইটসে কী মাইটসে কাজে লাগে স্ক্যাটটা, সেটাও কিন্তু একটা চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে, এটাও গিয়ে কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। তো আজকের আমি তোমাদের এই ফুল কোর্সটা তোমাদের আমি বললাম যে কী কী মেডিসিন দিয়ে কী কোর্স করাতে হয় পাখিকে। তো তোমরা কিন্তু এইভাবেই কোর্সটা করিও, করালে কিন্তু পাখির কোনো সমস্যা হবে না, এবং পাখির ব্রিডিং চলাকালীন যে অনেক সময় অনেক প্রোটোজোয়া ইনফেকশান বা ক্যান্সারের সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু আর আসবে না। তো সেই হিসাবে কিন্তু এই কোর্সগুলো তোমাদের কিন্তু মাস্ট করাতেই হবে, এবং এই কোর্সগুলো করানোর পর কিন্তু তোমরা মোটামুটি একটা ব্রিডিংয়ে বসাতে পারবে। এবার ক্যালসিয়াম ভিটামিন সেটা পাখির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে পাখি কীভাবে তোমরা ট্রিটমেন্ট করবে, কখন ক্যালসিয়াম কখন ভিটামিন দেবে সেটা নিজেদের উপর নিজেরা ওয়াচ করে সেটা কিন্তু দিতে হবে। কারণ আমার মতে বলে ক্যালসিয়াম ভিটামিনটা নিজস্বভাবেই দেওয়া উচিত, কারণ কোন পাখির ক্যালসিয়াম বেশি লাগবে, কোন পাখির ভিটামিন বেশি লাগবে, কোন পাখি কখন ডিম পাচ্ছে, সেই ডিম অনুযায়ী সেই পাখি ক্যালসিয়াম কতটা খাবে না খাবে সেটা কিন্তু নিজের পাখির ওপর, নিজের নোটিসের ওপর কিন্তু এটা ডিপেন্ড করে। এটা কেউ বললে হয় না, তার কারণ সে তার মতনভাবে ট্রিটমেন্ট করে সে ক্যালসিয়াম ভিটামিন দেয়। এবার তোমরা সেই অনুযায়ী ফর্মুলা অনুযায়ী হয়তো তার ফর্মুলা অনুযায়ী যদি তোমরা মানে ফলো করো, তাহলে হয়তো দেখা যাবে তার যে ফর্মুলা আছে তার বাড়িতে কাজ করছে, কিন্তু তোমার বাড়িতে কাজ নাও করতে পারে। সেই জন্যই বলছি ক্যালসিয়াম ভিটামিন যে কোর্সটা থাকে সেটা কিন্তু নিজস্বভাবে নিজের পাখি ওয়াচ করেই তোমরা কিন্তু এটা ক্যালসিয়াম ভিটামিনটা দেবে, কখন কী রকম লাগে না লাগে। আর এই রইল আছে আর একটা ভিডিও তোমাদের ফুল কোর্সের ব্যাপারে, ছোটো পাখি যে ফুল কোর্স হয় সেই ফুল কোর্সের ব্যাপারে একটা ভিডিও তোমাদের বললাম, একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবেই তিনটে যে কোর্স হয় সেই কোর্সগুলো করিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিয়ে নতুন কিছু টপিক নিয়ে, টাটা।